তো এই হচ্ছে চারটা, এটাতে কিন্তু অনেকগুলা ছিল, আমরা আর বাকিগুলা পারবো না, হয়তো পরবর্তী কোনো এক সময় পারবো। এর থেকে বেশি যদি আমরা পারি সেক্ষেত্রে আমরা এগুলা খেয়ে শেষ করতে পারবো না, অপচয় হবে। এগে হয়েছে মগো খেজুর ফাড়ার গাছি বাই। এই বাই হচ্ছে ওই উপর থেকে এই খাজুরগুলাকে পারবে। গাছটা বেশ লম্বা সম্বাই ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন খেজুর, এই খেজুর পাড়তে আমরা চলে আসলাম এবং আমাদের সাথে আছে শুভ, আমাদের প্রিয় গাছে ভাই। এ হচ্ছে একবারে উপরে উঠবে এবং ওঠা শুরু হয়ে গেছে। একটা কাঁচি নিয়েছে সাথে করে, যাতে করে কাটতে সুবিধা হয় এই গাছ থেকে। গাছটা বেশ লম্বাই ছিল। আর এ হচ্ছে আমার চাচাতো ভাই আলবি। আমরা হচ্ছে তিনজন আসছি খেজুর পাড়ার জন্য। তো মোটামুটি আমাদের গাছি বাইরে একেবারে উপর প্রান্ত ওঠা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। এখানে অনেকগুলা পাতা দেখা যাচ্ছে পুরনো, এগুলা কাটতে হবে তার। আর এই দিকে নিচেই হচ্ছে, এটা হচ্ছে আমি আপনাদেরকে এই খেজুর পাড়ার সম্পূর্ণ গাইড দিব এবং আপনাকে নিয়ে যাব হচ্ছে সেই ছোটবেলায়। তো আমাদের একটা পীর কাটা হয়ে গেছে, এখন ও হচ্ছে ফালাইবে। তো সেটা আমি ক্যাচ ধরবো। এই যে দেখুন আমি ধরে ফেললাম। আসলে হাতে অনেক ব্যথা পাইছি ভিডিও করার কারণে এবং আপনাদেরকে দেখানোর কারণে। ব্যথা পাইছি যে ওই জিনিসটা ভুলেই গেছি। তো আপনাদেরকে বুঝাইতেছিলাম এটা হচ্ছে আমাদের দেশীয় খেজুর এবং এই খেজুর আমরা ছোটবেলায় অনেক খাইছি, অনেক আনন্দ করছিলাম। তো এখানে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে হচ্ছে আরো একটা পীর কাটা হয়ে গেছে, সেটাও হচ্ছে এখন সে ফালাইবে। সেটাও আমরা এখান থেকে নিয়ে নিব। তো এই খেজুরগুলা দেখতে অনেক সুন্দর এবং পরিপক্ক ছিল। এবং এরই ভিতরে হচ্ছে আরেকটা ছড়া আমাদের নিচে ফালানো হয়েছে। এ হচ্ছে দুইটা, গাছে কিন্তু অনেকগুলাই ছিল, আমরা চাইলে অনেকগুলা পারতে পারতাম, আমরা মোট চারটা পেরেছি। তো এগুলা হচ্ছে সবগুলা পরিপক্ক ছিল এবং আমরা যদি এগুলাকে রেখে দেই, মানে সিস্টেমটা হচ্ছে কি, আমাদের বরিশালের ভিতরে আমরা এই খেজুরগুলাকে পারার পর হচ্ছে সাধারণত আমরা বিকালের দিকে পারার পর হচ্ছে আমরা সন্ধ্যার দিকে এগুলাকে পানির ভিতরে ভিজিয়ে রাখি। তো সারা রাত পানির ভিতরে থাকে। দেন হচ্ছে আমরা যখন সকালবেলা যাই, গিয়ে যখন উঠাই, তখন আমরা দেখতে পারি সবগুলা খেজুর কিন্তু একবারে সুন্দর করে পেকে থাকে। তো আস্তে আস্তে করে আমাদের হচ্ছে চারটা খেজুরের পিড়ি পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এ হচ্ছে চারটা, এটাতে কিন্তু অনেকগুলা ছিল, আমরা আর বাকিগুলা পারবো না, হয়তো পরবর্তী কোনো এক সময় পারবো। এর থেকে বেশি যদি আমরা পারি সেক্ষেত্রে আমরা এগুলা খেয়ে শেষ করতে পারবো না, অপচয় হবে। তো এ হচ্ছে চারটা পীর এবং এই চারটা পীর পারতে হেল্প করছিল। এর ভিতর দিয়া পিছন থেকে কে আসছে কিনা সেটা একটু ভয় পেয়ে গেছিলাম। আমাদের গাছি ভাই হচ্ছে নিচে নেমে গেছে। তো ঠিক আমাদের সেই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। আমরা হচ্ছে এই জায়গায় অনেকগুলা গাছ আছে, পাশে একটা খাল আছে এবং এই জায়গায় হচ্ছে আমাদের খামার। এই খামারের পাশেই অনেকগুলা গাছ আছে। আমরা ছোট থাকতে ওই যে শুভ আছে আমাদেরকে যে হচ্ছে ছড়াগুলো পেরে দিল, ওর মতো থাকা অবস্থায় আমরা 8-10 জন বন্ধু মিলে আমরা এখানে আসতাম, খেজুরগুলোকে পারতাম এবং সবাই ভাগ বন্ট করে সবাইটা সবাই বাসায় নিয়ে ভিজায় রাখতাম। এবং সকালবেলা পাকনা খেজুরগুলা একেবারে ভোরে ঘুম থেকে উঠে যেতাম, দাঁত মাজতে মাজতে আমরা হচ্ছে সেগুলাকে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে এগুলাকে আমরা সারাদিনই খাইতে থাকতাম, ওই দিন ভাত বলতে কোনো কথাই ছিল না। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের খামারের ভিতরে, ওই জায়গা হচ্ছে আখ আছে। তো আমার হাতে হচ্ছে 3 পির খেজুর আছে, আরেক পির হচ্ছে আমার চাচাতো ভাইয়ের হাতে। তো আমরা চলে যাবো হচ্ছে আমাদের খামারে। খামারে যাওয়ার পর ওখানে আখ ক্ষেত আছে, ছোট্ট করে অল্প কতটুকু জায়গায় আখ করছিলাম। সেই আখ সেখানে আমরা খাবো, কাটবো। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের খামার, এটা সম্পূর্ণটা হচ্ছে খামার। ওই পাশে হচ্ছে কাঁঠাল গাছ আছে এবং এই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের আখ ক্ষেত। তো এই দিক দিয়ে হচ্ছে আমার চাচাতো ভাই মরিচ গাছের যে টাঙা আছে সেটার কারণে যেতে পারছিল না, তো আমি একটু দাঁড়াইছিলাম। তো সামনে হচ্ছে আমাদের ওই যে আখ ক্ষেত দেখা যাচ্ছে, সেখানেই হচ্ছে আমরা আখ কাটবো এবং খাবো। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আখ খাওয়া এবং আখ কাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।